বলেছেন তোমরা তো মুসলিম জাতি, তোমরা থাকবা জীবিত, আর কোরআন নাজিল হয়েছে জীবিতদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন লিউনজিরা মান কানা হাইয়া, ও নবী আপনি কোরআন দিয়ে তাদেরকে ভয় দেখান, জান্নাতের শুভ সংবাদ দেন, জাহান্নামের ভয় দেখান যাদের দিলটা জীবিত। যারা কি? কথা বলে না, যারা জীবিত। কারণ লা তাসমাউল মাউত, মৃত্যুরা শুনতে পায় না। কিন্তু আশ্চর্যের বিষয়, আনফরচুনেটলি আমার দেশের মানুষ কোরআন দিয়ে নামাজ পড়ে। যেই কোরআন দিয়ে নামাজ পড়ার কথা আল্লাহ বলেছেন, সে আল্লাহই বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা ইক্তালু আলান নাসি ইয়াসতাউফুন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়, নেয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এরকম বদমাইশ আছে না নাই? কারা? আমরা। কারা? টুপি বানাইছে দুইটা, মাথার টুপি দিয়ে ব্যবসা করে ধোকাবাজ। এই ধোকাবাজ তৈল বিক্রি করে, একজনের তৈল কিনেছে 1 লিটার, আধা গোয়া কম দিয়েছে। তো গিয়ে বললো আপনার মাথায় টুপি আছে, বিশ্বাস জেনে এসেছি, আপনি আমাকে এতটুকু তেল কম দিলেন কেন? তবে একটা চিন্তা করিস না, এটা হলো আমার তেলের টুপি, আবার পকেটে একটা টুপি আছে নামাজের টুপি। কথা কি বোঝেন? যারা তেলের টুপি আর নামাজের টুপি ভিন্ন বানিয়েছো, রাসূল বলেছেন মান ওয়াশা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ঠিক কি না? এই বদমাশ যারা সমাজে আছে, আল্লাহর আইন মানে না, নামাজ পড়ে রোজা রাখে, অথচ আল্লাহ বলেছেন ওজনে কম দিও না। আল্লাহ তুকসিরুল মিজান, ওজনে কম দিও না, মারাত্মক গুনাহ। অন্যের হক নষ্ট করা। গোয়াল ভাইরা দুধ বিক্রি করে, 1 মিলি করে যদি দুধ কম দেওয়া হয়, তাহলে হাজার হাজার মানুষের কাছে দুধ বিক্রি করে, কত মিলি কম দিয়েছে? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হতে হবে। হতে হবে কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার নামাজ চলবে যেভাবে, ব্যবসা চলবে সেভাবে। তোমার নামাজ পড়তে বলেছি আমি আল্লাহ, ঠিক আমি ব্যবসা ওজন করতে বলেছি আমি আল্লাহ। তোমাকে বলেছি তুমি ঠিক মতো নামাজ পড়ো, সেই তোমাকে বলা হলো তুমি সমাজে বিচার কোরআন দিয়ে করো। ঠিক কিনা? কিন্তু আমরা করেছি কি? কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। অথচ আমাদের অবস্থা এই দুর্গতির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোরআন হলো মূলত জীবিত মানুষের জন্য, আর আমরা নামাজ রোজা সব জায়গায় কোরআন মানি, সমাজে মানি না। আর যখন মৃত্যুবরণ করে, এই মৃত্যু লোকটাকে সামনে রেখে কোরআন তেলাওয়াত করা হয়। আছে না নাই? আপনারা পড়ান না? কাদেরকে নিয়ে? হুজুরদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করান। আপনি চিন্তা করেন কোরআন কাদের জন্য? কথা বোঝে না, কাদের জন্য? লোকটা তো মারা গেছে, মারা লোকটাকে সামনে রেখে আপনি ওসিয়ত করতেছেন, নসিহত করেন কোরআন পড়ে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়, তেলাওয়াত করতেছেন। আচ্ছা, ওই ব্যক্তি কি বোঝে এটা? কথা বোঝে না। উনি কি ব্যবসা করবে আর উঠা? তাহলে কোরআন উনি মানবে না জীবিত মানুষে মানবে? আবার ওই মৃত্যু ব্যক্তিকে সামনে রেখে আপনি পড়তেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ও মুমিন পুরুষ তোমরা পরনারী দেখলে চক্ষুকে নিম্নগামী করো। কারে বলতেছেন? কথা বোঝেন? মৃত্যু মানুষ, উনি তো চোখ কেমনি বুঝে আছে, ওনার উপদেশ দেন যে পরনারী দেখলে চক্ষুকে নিম্নগামী করো। আছে? তাহলে আমরা জীবিত যারা, তাদের জন্য কোরআন মানতে হবে। মৃত্যু ব্যক্তি মারা গিয়েছে, তার জন্য কোরআন পড়েন, আপত্তি নাই, কিন্তু পড়লে ওনার বেশি কোনো ফায়দা হবে না। উনি যদি কোরআন মেনে থাকে, কোরআন জেনে থাকে, কোরআন আমল করে থাকে, তাহলে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার জন্য পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দিয়ে জান্নাতে অথবা জাহান্নামে নিয়ে যাবে। সারা বছর কোরআন মানো নাই, মক্কার ইমাম সাহেবকে দিয়ে যদি তুমি কোরআন তেলাওয়াত করাও, তাহলে মৃত্যু ব্যক্তির কপালে ডান্ডার বাড়ি আছে। ঠিক কি না? যখন কোরআন তেলাওয়াত হয়, ফেরেশতারা জিজ্ঞেস করে, ও বান্দা তুমি তো মৃত্যুবরণ করেছো, কোরআনে যে আদেশ নিষেধ এখন পড়তে আছে এগুলো কি আমল করছিলা? বলে না, আমল করি নাই। ফেরেশতারা তখন বাঁশ দিয়ে শুরু করে। কথা কি বুঝেন? এই জন্য কোরআন কাদের জন্য? আরো যারা কাদের জন্য? জীবিত মানুষের জন্য, মৃত্যু মানুষের জন্য কোরআন নয়। এই জন্য আমরা সবাই জীবিত হতে হবে, ইমানদার হতে হবে, পাক্কা মুসলমান হতে হবে। এখন আপনারা বলুন, আমি যে আয়াতের আলোচনা করব, এটা একটা কঠিন বিষয় আলোচনা, অত্যন্ত কঠিন।
কিন্তু এই ব্যাপারে জানা আমাদের জন্য ফরজ। জানা কি ফরজ? আপনারা আমার সাথে একটা কথার জবাব দেন। আমাদের সমাজে সবাই তো ওয়াজ মাহফিল করি, আমরা আলেম ওলামা ওয়াজ মাহফিল কম করি না, কিন্তু আপনি ডাক্তার দোকানে গিয়েছেন ঔষধের জন্য, সব ঔষধ হলো মানুষের রোগের মুক্তির জন্য, ঠিক না? গিয়েছেন মাথা ব্যথা নিয়ে, আপনাকে দিয়েছে পেট ব্যথার ঔষধ, রোগ ভালো হবে? ভালো হবে? আপনি গিয়েছেন ডায়াবেটিক্স নিয়ে ইনসুলিন নেওয়ার জন্য, আপনাকে দেওয়া হলো হাড়ের ঔষধ, কি দিল? ট্রোসার, ফিলনার, অ্যাটোবা, অ্যানজিলো প্লাস, এই সমস্ত ঔষধ দেওয়া হয়েছে। আপনার রোগ বাড়বে না কমবে? বাড়বে না কমবে? এখন আমরা হইলাম ডাক্তার, আমাদের সমাজের মানুষের অবস্থা কি? ইমানের দুর্বলতা কেন? মুসলমান শুধু নামে আছে, আদমশুমারি মুসলমান, কাজে মুসলমান নাই কেন? আল্লাহর কাছে গ্রহণযোগ্য মুসলমান হতে হলে কি লাগবে, সেই বিষয়ে আলোচনা করা আমাদের জন্য ফরজ। আর শোনাটাও কি ফরজ? আপনারা বলেন, আলোচনা আপনারা শুনে মজা পাইতে চান না আলোচনা বুঝে আমল করতে চান? কথা বলেন, আলোচনা শুনে মজা পাইতে চান নাকি আলোচনা বুঝে আমল করতে চান? কারা কারা আমল করতে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো না সংসদে, আল কোরআনের আলো, মাশাআল্লাহ। আজকে আপনারা সাধারণত জবাব দেন তো, মাহফিল বেশি হয় না কম হয়? বেশি হয়। মসজিদ বেশি না কম? বেশি। মাদ্রাসা বেশি না কম? বেশি। হুজুর বেশি না কম? বেশি। তাহলে সুদের ব্যাংকের অফিসগুলো কম না বেশি? বেশি। ঘুষ বেশি না কম? বেশি। সিনেমা বেশি না কম? বেশি। তাহলে সব বেশি হচ্ছে কেন? মাহফিলও তো বেশি হয়। বুঝা গেল মাহফিল করাই হেদায়েতের জন্য, আমাদের মাহফিল থেকে কাঙ্ক্ষিত হেদায়েত। এর মূল কারণ কি বলবেন? মূল কারণ কি? মূল কারণ হলো যাদের আলোচনা শোনা দরকার তারাই আলোচনা শোনে না। কথা বুঝেন নাই? আচ্ছা, ঘুষ খেয়ে শিক্ষিত ব্যক্তিরা মূর্খ ব্যক্তি? ক্ষমতা থাকলে সুদ খাওয়া লাগে, ঘুষ খাওয়া লাগে, ক্ষমতা না থাকলে ঘুষ সুদ কেউ দেয় না আর কি খায়ও না। এখন যারা অফিসার ইঞ্জিনিয়ার আছে, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, তারা আলোচনা শুনবে। তারা দেশ চালায়, তারা ঘুষের জায়গা আছে, তারা সুদের জায়গা আছে, তারা রড সিমেন্ট চুরি করার জায়গা আছে, তারা ওয়াজ শুনতে আসে না, ওয়াজ শুনতে আসে নিষ্প্রাণ মুসলমান, ঠিক কিনা? এই জন্য কি হয় না, আলোচনায় হেদায়েত হয় কিন্তু দেশের পরিবর্তন আসে না। শুনবে কারা? যারা সমাজ রাষ্ট্র কি যারা চালায়, যারা পরিচালনা করে। কারণ যারা পরিচালনা করে তারাই তো ময়দানে নাই, শিক্ষিত বোকা তারা নাই। তারা আসবে, শেষ সময় আসবে, আসে দেখবে হুজুর কোন কথা বলে, এরপরে কমিটিকে বইলে যাবে এটা রাজনৈতিক বক্তব্য দিয়েছে, হুজুরকে আর আনা যাবে না, ঠিক না? ঠিক না? তারা শুনবে না। ওদের কানের মধ্যে আল্লাহ কি দিয়েছেন? মোহর মেরেছেন। কি মেরেছেন? কলবে মোহর মেরেছেন। উলাইকা কাল আনাম বাল হুম আদল, এরা চতুষ্পদ জানোয়ার, তার থেকে নিকৃষ্ট, ঠিক না? এই জন্য সমাজের যারা পরিচালক তাদের বেশি বেশি করে কোরআন শুনলেই পরে আমল করবে, ময়দানে সুদ ঘুষ অন্যায় জেনা ব্যভিচার বন্ধ হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সমাজের পরিচালক যারা, তাদের তো পরিবর্তন হওয়া দরকার আগে। কথা কি বুঝেন? তারা পরিবর্তন না হলে সমাজ কিভাবে পরিবর্তন হবে? তারাই অন্যায় করে, তারাই টাকা পাচার করে, টাকায় অন্যায় কাজ করে তারা টাকা পাচার করেছে, বাংলাদেশকে ফুতুর বানিয়ে ফেলেছে। তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, শোষিত হয় কারা? আমাদের মতো নীরব জনগণ, ঠিক কিনা? এই যে আজকে আসলাম, ভাড়ার টাকা দ্বিগুণ করা হলো, তেলের দাম, পেট্রোল তাও ৪৫-৫০ টাকা বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি। আমরা কি চুরি করছি নাকি সরকারি লোকেরা চুরি করছে? কথা বলে না, চুরি করছে কারা? আর কাগো পিঠ দিয়ে তেল বেরিয়ে এখন আমাদের পেটের। কারণ কি? আমরা বোবা। আমরা কি বোবা? যদি আমরা সজাগ হইতাম, সচেতন হইতাম, তাহলে এতগুলি অন্যায় করে পার পাইতো না বাংলার জমিনে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আপনারা আলোচনা শুনে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।